বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইরান সীমান্তে আমেরিকার দুর্ধর্ষ রণতরী তৈরি F-35। এদিকে চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব সামরিক স্থাপনার সুরক্ষায় ইরানের অভিনব পরিকল্পনা। জানিয়ে দেব ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে রুশ বিমানবাহী রণতরী। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন হামলার সংখ্যায় নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল পোল্যান্ড। ইরান সীমান্তে আমেরিকার দুর্ধর্ষ রণপ্রস্তুতি তৈরি F-35। মধ্যপ্রাচ্যের আকাশে এখন গোলাবারুদের গন্ধ। 2003 সালে ইরাক আক্রমণের পর এই প্রথম ওই অঞ্চলের সবচেয়ে বড় সামরিক শক্তি সমাবেশ ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে আসা সবুজ সংকেতের অপেক্ষায় প্রহর গুনছে অত্যাধুনিক F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিংয়ের মতো স্টলার্ট যুদ্ধবিমানগুলো। গণমাধ্যম ওয়ার্ল্ড জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী ইরানের যে কোনো সম্ভাব্য পদক্ষেপ মোকাবেলায় এবং দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি গুড়িয়ে দিতে আমেরিকা এখন পুরোপুরি প্রস্তুত। জর্ডানের মাওফাফ সালতি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এখন ডজন মার্কিন যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে। আকাশপথের পাশাপাশি সমুদ্রপথেও ঘেরাও করা হচ্ছে ইরানকে। পারস্য উপসাগরে ইতিমধ্যে অবস্থান করছে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। এর সঙ্গে যোগ দিতে দ্রুত গতিতে এগিয়ে আসছে আমেরিকার সবচেয়ে আধুনিক এবং বৃহত্তম রণতরী ইউএস রিজাল্ট এয়ারফোর্স। এই বিশাল নৌবহরে যুক্ত রয়েছে অত্যন্ত 9টি স্কোয়াডার, যা ব্যালিস্টিক মিসাইল রুখে দিতে সক্ষম। বিমান হামলা নয়, প্রয়োজনে কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘমেয়াদী অভিযানের ছক কষছে পেন্টাগন। এই সামরিক মহড়ার মূল লক্ষ্য হল ইরানকে স্পষ্ট বার্তা দেওয়া, হয় সমঝোতা করো, না হয় চরম পরিণতির জন্য প্রস্তুত থাকো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের সরাসরি জানিয়েছেন, সমঝোতা না করার ফলাফল ইরানের জন্য মোটেও সুখকর হবে না। যদিও জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে এবং কিছু অগ্রগতির খবর পাওয়া গেছে, তবু ওয়াশিংটন ও তেহরান এখনও অনেক মৌলিক বিষয় একে অপরের থেকে যোজন দূরে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, ইরান যদি তাদের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা ত্যাগ করে তবে সামরিক পদক্ষেপই হবে শেষ রাস্তা। এমনকি মার্কিন কমান্ডারদের একটি বিশেষ দল সপ্তাহান্তের মধ্যেই সম্ভাব্য হামলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে অসমর্থিত কিছু সূত্র দাবি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের সম্ভাব্য সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির উল্লেখযোগ্য বৃদ্ধি দেখানোর পর হোয়াইট হাউসকে জানানো হয়েছে যে প্রেসিডেন্টের নির্দেশে মিলবেই হামলা শুরু করা সম্ভব। তবুও ট্রাম্প এ বিষয়ে এখনও দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে। গত বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রশাসনের দীর্ঘ নিরাপত্তা কর্মকর্তা ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। একই দিনে বিশেষ দূত স্টুক উইক এবং ট্রাম্পের উপদেষ্টাও জামাতা জাভেদ কুনার তাকে ইরানের সঙ্গে আগের দিনের পরোক্ষ সমালোচনার ফলাফল সম্পর্কে অবহিত করেন। তবে এখনও স্পষ্ট নয় সপ্তাহান্তে ট্রাম্প কি সম্ভাবনা বা সিদ্ধান্ত নেবেন। এর আগে মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা 3 ঘণ্টার বেশি সময় ধরে পরোক্ষ আলোচনায় অংশ নেন এবং একে অপরকে নোট প্রদান করেন। আলোচনা শেষে কোনো চূড়ান্ত সমাধান বের হয়নি। ইরানের এক আলোচক বলেছেন, দুপক্ষ একটি নীতিমালাতে সম্মত হয়েছে, তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় বাকি রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইনা লিফকন বলেছেন, ইরান আগামী সপ্তাহের মধ্যে তাদের অবস্থান বিস্তারিত জানাবে। তবে ট্রাম্প সে সময় সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে কিনা সে বিষয়ে তিনি উল্লেখ করেননি। তিনি বলেছেন, কূটনীতি সবসময় প্রধান পছন্দ, তবে সামরিক প্রকল্প এখনও বিদ্যমান। ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের পরামর্শকে গুরুত্ব দিচ্ছেন। চলতি মাসের 8 তারিখ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে যাচ্ছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন। তবে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত অবস্থান দুটি দেশের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে, যদিও কূটনীতিক সমাধানের সম্ভাবনাকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ইউএস ডিজাল এয়ারফোর্স আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে। এছাড়াও যুক্তরাজ্য থেকে মার্কিন বিমানবাহীর জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্ক ও যুদ্ধবিমানকে মধ্যপ্রাচ্যের কাছাকাছি ছড়িয়ে নেওয়া হচ্ছে।
সামরিক স্থাপনার সুরক্ষায় ইরানের অভিনব পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে গোপন সামরিক স্থাপনার নিরাপত্তায় নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান। নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে বিষয়টি নজরে এসেছে। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইরান একটি সংবেদনশীল সামরিক স্থাপনায় নতুন করে নির্মিত একটি ভবনের উপর কংক্রিটের সুরক্ষা দেয়াল তৈরি করছে, তা মাটি দিয়ে ঢেলে দিয়েছে। 2024 সালে ইসরায়েলের হামলার পর ওই স্থানে দ্রুত পুনর্গঠন ও সুরক্ষা জোরদার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে দেশটি এই পদক্ষেপ নিচ্ছে। তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কারচিন সামরিক কমপ্লেক্স ইরানের সবচেয়ে সংবেদনশীল স্থাপনাগুলোর মধ্যে একটি। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, এই দশকের বেশি আগে সেখানে পারমাণবিক বিস্ফোরণ সম্পর্কিত পরীক্ষা চালানো হয়েছিল। তবে তেহরান বারবারই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে। 2024 সালের অক্টোবরে ইসরায়েল কারচিনে হামলা চালায়। হামলার আগে ও পরের স্যাটেলাইট ছবিতে একটি আয়তাকার ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং পরবর্তী সময় পুনর্গঠনের প্রমাণ পাওয়া যায়। সাম্প্রতিক ছবিতে নতুন কাঠামোর লঙ্কার এবং তার উপর ধাতব ছাদ দেখা গেলেও ফেব্রুয়ারির মাঝামাঝি তা আর দৃশ্যমান নয়। বিশ্লেষকরা বলছেন এটি কংক্রিট দিয়ে সম্পূর্ণ ঢেলে দেওয়া হয়েছে। এবার ইরানের বন্দর অভ্যাসে নোঙর করেছে রুশ বিমানবাহী রণতরী। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার পরও অব্যাহত উত্তেজনার মুখে ইরানের কৌশলগত বন্দর আব্বাস নৌঘাঁটিতে নোঙর করেছে মস্কোর বিমানবাহী রণতরী। সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে তেহরান এবং মস্কোর যৌথ মহড়ার অংশ হিসেবে রুশ বাহিনীর রণতরী স্কৈটিক মোতায়েন করা হয়েছে। এতে উভয় দেশের নৌবাহিনীর স্থল এবং আকাশ ইউনিট অংশগ্রহণ করে এবং সামরিক নিরাপত্তা বৃদ্ধির সক্ষম সমন্বয় উন্নত করা এবং প্রতিরক্ষার সহযোগিতা জোরদার করার জন্য ডিজাইন করা হয়েছে। বন্দর আব্বাসে অবস্থিত ইরানি নৌবাহিনীর প্রথম নৌ অঞ্চল দেশের নৌ অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে কাজ করে এবং গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সামরিক এবং সামুদ্রিক অংশীদারিত্ব গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে। এই মহড়ার রহস্য উপসাগরে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক নৌ সক্ষমতা বৃদ্ধির জন্য ইরান ও রাশিয়া উভয় প্রতিশ্রুতির উপর জোর দিয়ে আসছে। মার্কিন হামলার আশঙ্কায় নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল পোল্যান্ড। ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় সেখানে অবস্থানরত পলিশ নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পলিশদের পরামর্শ দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে ইরান ভ্রমণ থেকে বিরত থাকতে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ইরানে থাকা পলিশ নাগরিকদের তৎক্ষণাৎ দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেছেন, এই মুহূর্তে কোনো অবস্থাতেই ইরানে ভ্রমণ করা উচিত নয়। সক্রিয় সংঘাতের সম্ভাবনা অত্যন্ত বাস্তব এবং তা কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে শুরু হতে পারে। তিনি আরও বলেছেন, এ বিষয়ে দৃষ্টি দিন। অতীতে মানুষ সতর্কবার্তা অপেক্ষা করে, যার ফলাফল আমরা দেখেছি। তাই আবার বলছি, অবিলম্বে ইরান ত্যাগ করুন অথবা ভ্রমণ পরিকল্পনা বাতিল করুন। সরাসরি যুদ্ধ শুরু হলে কাউকে নিরাপদে সরিয়ে নেওয়ার নিশ্চয়তা থাকবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি এবং ইসরায়েলের সংশ্লিষ্টতা লক্ষ্য করে পলিশদের এই সতর্কবার্তা এসেছে। ইতিমধ্যেই কয়েকটি দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকতে বা ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।